তৃষ্ণা কারো অন্তর থেকে যদি না আসে, তাহলে তাকে দীক্ষা দিলে পরে সেই দীক্ষা খুব একটা বেশি দূর জপ তপ ঠিক মতো করে হবে না, শুধু লৌকিকতার রক্ষা শুধু হবে না। আমাদের গুরু আছে, গলায় আমার মালা আছে, আমার গুরুদেব বাড়িতে আসে, আমি দক্ষিণা দেই, এইভাবেই না চলছে গড্ডার লেগে প্রবাহ। তাহলে আমার 1 থেকে, ওই যে বললাম না শিলিগুড়ি পৌঁছাবো, আমি এবার 1 থেকে 2 এ উঠলাম, পরের জীবনটা আমার 2 এর থেকে হবে, আর একটু ভালো কাজ তো বলে 3, পরের জীবনটা আমার ক্লাস 3 থেকে হবে। এইভাবে করে আস্তে আস্তে তো আমি ঊর্ধ্বগামী হব। তারপরে তো ঈশ্বর, আমি চাইলেই কি ঈশ্বরের চরণ পেয়ে যাব? অত সহজ না তো। তার জন্য অনেক কিছু ত্যাগ আনতে হয়। তাই আমরা সাধারণভাবে শিষ্যের জায়গায় থেকে যদি গুরুর জায়গাটাকে বিচার করার চেষ্টা করি, এটা কিন্তু আমাদের খুবই ভুল। বরং আরেকজনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, পারবো না। গীতা কিন্তু সেই কথাই বলে। আরেকজনকে নিয়ন্ত্রণ বলতে কি, আমি পরীক্ষা দিচ্ছি, ভালো করে পড়ে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে ভালো করে পরীক্ষাটা দেব, 100 ভাগ পরিশ্রম করে আমি পরীক্ষাটা দেব। দেওয়ার পরে খাতাটা যাবে এক্সামিনারের হাতে, পরীক্ষকের হাতে। সে আমার উত্তরের গুণমান বিচার করবেন, বানান ভুল আছে কিনা বিচার করবেন, ভাষার ভুল আছে কিনা বিচার করবেন, তথ্যগুলো ঠিক আছে কিনা বিচার করবেন, করে তার উপরে আমাকে নম্বর দেবেন। আমি তো সেই এক্সামিনারকে নিয়ন্ত্রণ করতে পারবো না, সেটা আমার হাতে নাই। এক্সামিনার আমার উত্তরটাকে বিচার করে আমাকে, আমি কতটুকুর যোগ্য ততটুকু আমাকে দেবেন। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে মনোযোগের সঙ্গে 16 আনা নিষ্ঠার সঙ্গে আমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা ঠিকভাবে দেবো। স্বচ্ছ হাতের লেখা থাকবে, ভাষা ভালো থাকবে, তথ্যগুলো খুব ভালো থাকবে, উন্নত মানের একটা উত্তর আমি দেব। তারপরে এক্সামিনার বিচার করবে সেটা। সুতরাং এখানে কথাটা বলার অর্থ এটাই, আমার কর্মটা যাতে ঠিক থাকে, আমার দেওয়ার ক্ষেত্রে যেন ঠিক থাকে। দেওয়া বলতে শুধু টাকা পয়সা দেওয়ার কথা বলছি না। আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার অনুবর্তিতা, আমার জ্ঞান পিপাসা, আমার ভক্তি পিপাসা, এটার জন্য আমার 16 আনা থাকে, তবেই আমার গুরু আমার ডাকে সাড়া দিতে বাধ্য করতে হবে। তদ্রূপ গুরুরও দায়িত্ব থাকে শিষ্যের প্রতি সেই সঠিক পথে নিয়ে আসা। আরেকটা জিনিস এখানে শিষ্যদের স্বার্থ কোথায়, গুরু যদি আধ্যাত্মিকতার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে, তার সাথে সাথে শিষ্যেরও আধ্যাত্মিকতার উন্নতি ঘটে। গুরুর পুণ্যে শিষ্যের মুক্তি, শিষ্য যদি আধ্যাত্মিকতার পথে গুরুর চাইতে এক ধাপে এগিয়ে যেতে পারে, শিষ্যের পুণ্যে গুরুর মুক্তি। কত সুন্দর পরম্পরা এটা। তাই গুরু শিষ্যের এই যে ব্যাপারটা, এই যে রসায়নটা, এটা একটা পরিবার। এটা একটা পরিবার, একে অপরকে বাদ দিয়ে কিন্তু সম্পূর্ণ না। যদি শিষ্য না থাকে, গুরু শূন্য, গুরু শব্দটাই থাকবে না। যদি গুরু না থাকে, শিষ্যর প্রশ্নটাই আসবে না। হোক না কেন আপনার দীক্ষা গুরু, হোক শিক্ষা গুরু, হোক স্কুলের গুরু, হোক আপনার রান্না শিক্ষার গুরু, হাল চালানোর গুরু, সর্বক্ষেত্রেই তাই। যদি ছাত্র না থাকে, শিক্ষকের অস্তিত্ব নাই। যদি শিক্ষক না থাকে, ছাত্রের কোনো অস্তিত্ব নাই। তাই আমরা গুরুর বিচার না করে আমি কতটুকু তার শিষ্য হয়ে উঠতে পেরেছি, সেই জায়গাটাতে মনোযোগ আমাকে বেশি করে দিতে হবে, যাতে গুরু আমাকে নিয়ে ভাবতে বাধ্য করতে হবে, নিজের কর্মের দ্বারাতে, নিজের নিষ্ঠার দ্বারাতে, ন্যায়ের দ্বারাতে, ভক্তির দ্বারাতে। এই জায়গাটাতে একটু ফোকাস করতে হবে। আপনাদেরকে জ্ঞান দেওয়াটা আমার উদ্দেশ্য না, আপনার সাথে আলোচনা করাটা সেটাই আমার উদ্দেশ্য। তাই আজকের এই পূর্ণ অনুষ্ঠানে আপনারা সবাই এত সুন্দর উপস্থিতি, এটা সত্যিকারে আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবং আপনারা সাধন পথে গুরুর মার্গ, দর্শিত মার্গ অনুসারে আপনারা অনেকটা দূর এগিয়ে যাবেন, এই কামনা করছি ঈশ্বরের কাছে। হোক না হত দরিদ্র একজন শিষ্য ঘরে বসে গুরুদেবকে স্মরণ করছে, গুরুদেব বাড়িতে স্থির থাকতে পারবে না।
স্থির থাকতে পারবে না, ব্যস্ত হয়ে পড়বে। ভক্তের ডাকে ভগবান সাড়া দিতে বাধ্য যদি ডাকার মতো করে আমরা ডাকতে পারি। শিষ্যের ডাকে গুরু সাড়া দিতে বাধ্য, ব্যস্ত হয়ে পড়বে তাকে যদি আমি সেরকম ভাবে স্মরণ করতে পারি, তার বাক্যগুলোকে যদি পালন করতে পারি, আর তো কিছু চায় না। শিষ্য করা মানে এমন নয় খ্যাত করা। সাধারণ ভাষায় আমরা বলি যে তোমরা খ্যাত তৈরি করছো, রক্ষণাবেক্ষণ করতে হবে। হ্যাঁ, এটা বলার মতো করে বলি, একজন এক এক রকম মিনিং করে এটা। যে গুরুদেব বাড়িতে আসলেন, গুরুদেবকে কিছু দক্ষিণা দিতে হবে, দেহটার একটা আছে দিতে হবে, এইটাই যদি ভাবনা হয়। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, কি দরকার আছে এত দূর থেকে আসাম থেকে গাড়ি ভাড়া করে এখানে আসার? মোবাইলের মধ্যে 100টা টাকা গুরু দক্ষিণা পাঠাই দিলাম, হয়ে গেল। আমার ঝামেলা করে সারাটা দিন নষ্ট করে এখানে আসার দরকারটা কি? গুরুদেব মোবাইলের মধ্যে করে এই কাজগুলো করছো, জব করছো, হয়ে গেল। তাতে কি হয়? তৃষ্ণা মেটে? আমার বৎসরে একবার গুরু দর্শনের প্রয়োজন আছে, গুরুর চরণ আমার বাড়িতে একটা বার প্রয়োজন আছে, গুরুর চরণটা আমি ধোয়াবো, আমার প্রয়োজন আছে। আমার অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দরকার আছে। আমাকে যেতে হবে তার কাছে। বৎসরে হ্যাঁ গুরু দক্ষিণা দিতে হয়, সেটা অবশ্যই দিব। এবার যে অত্যন্ত দরিদ্র একজন ব্যক্তি, সে হয়তো পারবে না 10টা টাকা দক্ষিণা দিতে, তার সামর্থ্য নেই। সর্বক্ষেত্রে সেই মুদ্রাটাই কি দক্ষিণা? তার বাইরে অনেক কিছু আছে যেটা গুরুদেব হয়তো প্রকাশ করে বলেন না, সবাইকে বলবেন না, গুরুদেব বলবেন না। তার সংসারটা চালানোর জন্য অর্থের দরকার আছে, এই পরম্পরাটাকে ঠিকভাবে প্রতিপালনা করার জন্য অর্থের দরকার আছে, এটা খুব সত্যি কথা। কিন্তু তার বাইরেও কিছু পাওয়া আছে যেগুলো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়, মন দিয়ে হৃদয়ে দিয়ে অনুভব করতে হয়। সেটা গুরুদেব যেমন অনুভব করবেন, শিষ্যকেও সেই জিনিসটা অনুভব করতে হয়। আমি বাধ্য করব আমার বাড়িতে তাকে আসতে, আমি মুখে বলবো না কিছু। আমার ভজন, আমার সাধন তাকে আমার বাড়িতে আসতে বাধ্য করবে। আমি এই অভিযোগটা করব না কখনো, গুরুদেব আপনি দয়া করে আসলেন না আমার বাড়িতে, মুখে বলবো না এটা। সে আসতে বাধ্য হবে, আমাকে সেই জায়গাটাতে পৌঁছাতে হবে। গুরুদেব আমাকে তো কিছু দিলেন না, আমি কিছু পাইলাম না, আমার কোনো সংস্কার হলো না, আমি তুলসীকে স্নান করাবো, গোপালকে কি করে জাগাবো, এইগুলো তো আমাকে দিলেন না। বাবারে, তুমি যদি এখন 500 টাকার নোট একটা চাও, তোমার বয়স তো হলো 7 বছর, তুমি চাইলে বলেই তোমাকে আমি 500 টাকার নোটটা দিয়ে দিব? তোমার হাতে 500 টাকার নোটটা দিলে তুমি তো নিজের সর্বনাশ করে ফেলবা। 500 টাকাটাও যাবে, তুমি তো খরচ করতে জানো না। তাই তোমাকে বড় জোর 5 টাকা দেওয়া যেতে পারে, বা তার চেয়ে বড় জোর 10 টাকা দেওয়া যেতে পারে। তুমি চাইলে বলি আমি তোমাকে সবটা দিও, এমন নয়। তাই গুরুদেব সেটা নির্ধারণ করবেন, কাকে কতটুকু দেওয়া যেতে পারে, কে কতটুকু ভার বইতে পারে। তাই অনেক সময় শিষ্যরা গুরুদেবের উপরে অসুষ্ণ হয়ে যায়, যে গুরুদেব আমাদেরকে নিয়ম আচার এগুলো কিছু দেয় না। তা আমি নিজেকে প্রশ্ন করব, আমি যে এইগুলো কামনা করছি, আমি নিজেকে কতটুকু তৈরি করতে পারছি তার জন্য, সেটা আগে গুরুদেবের সময় প্রমাণ করতে হবে। গুরুদেব বিভিন্ন ভাবে তার শিষ্যকে পরীক্ষা নেয়। আমি নিজে দেখেছি, আমার বাবা এক ভদ্রলোক মাঝে মাঝে আসতেন বাড়িতে, গুরুদেব আমার আপনার কাছ থেকে আমি দীক্ষা নিতে চাই। 6 মাস তাকে ঘুরিয়েছে, আমি নিজে দেখেছি, প্রত্যেক মাসে ভদ্রলোক আসতো 6 মাস। তারপরে অনেকজনকে তার বাবা দীক্ষা দিয়েছেন। আমি একদিন প্রশ্ন করলাম যে বাবা, এই ভদ্রলোক তো মাঝে মাঝে আসেন, তোমার সাথে বিভিন্ন ইয়ে করেন, তো তুমি মাঝখানে অনেককে দীক্ষা দিলা, এনাকে কেন দেওয়া না? এত কান্নাকারি এভাবে করে সব। তো বলো তুই বুঝবি না, বড় হোক একা বুঝতে পারবি, একা বুঝতে পারবি। তারপরে একদিন দিন আসলো, দিন দিল 1 মাস পরে, এবার দিন করে দিল, অমুক দিনে দীক্ষা হবে, তোমরা রেডি থেকো। তারপরে দিনটা আসলো, তার ঠিক 6-7 দিন পরে ভদ্রলোক এসে হাজির। গুরুদেব এই তারিখে তো হবে না। হবে না কেন? না এরকম অসুস্থ পড়ে গেছে। ঠিক আছে, তাহলে অসুস্থটা উঠো, তারপরে ইয়ে হবে। তারপরে একটা ডেট করা হলো, গুরুদেব এই তারিখে তো হবে না।
যে আপনার বৌমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমরা যুগলে নেব শরীর অসুস্থ হয়ে গেছে, যেটা মায়েদের মাসিক ধর্ম যেটা হয়, হয়ে গেছে, হবে না, ভালো কথা। তারপর আমি বললাম বাবা, বলো দেখ, যে যেমন ভাবে চাবে তাকে সেভাবে করে দেওয়া যাবে না, এগুলো ঈশ্বরের কতগুলো ইচ্ছা আছে, এবং তার যদি চাওয়াটা অন্তরস্থল থেকে সত্যিকারের না হয়, তাহলে বাস্তবতা করলে পরে তার ফলটা বিপরীত হয়। কিরকম ভাবে বিপরীত হয় জানো? আমাকে বললো যে এই ভদ্রলোক আমার বাড়িতে আসলো, আমি এক গ্লাস জল নিয়ে তার সামনে দিলাম, এবার এই লোকটাকে গুরু করবো, এক গ্লাস জল দিল, এখন সেটা আমার জন্য করা যাবে না, এক ঢক জল খেয়ে বাকি জলটা ফেলে দিল, সম্মান রক্ষার্থে জলটা খেলো। এইটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হলো, ভদ্রলোক সাইকেল থেকে অনেক দূর থেকে এসছে, তার খুব পিপাসা পেয়েছে, প্রচন্ড পিপাসা, গলাটা শুকিয়ে গেছে আর কি, একটু জল হলে পরে ভালো হয়। এবার এসে বলছে আমাকে এক গ্লাস জল দিন না। তা আমি ওই একই গ্লাসে অতটুকু পরিমাণে জল তাকে এনে দিলাম, সে তৃপ্তি সহকারে অমৃতের মতো করে পান করলো। তা আমাকে বাবা বললেন, এই দুইটা পরিস্থিতির মধ্যে পার্থক্য কি? দুই পরিস্থিতিতে জল দেওয়া হলো, কখনো সৌজন্যতা বোধের জন্য আমাকে এক গ্লাস জল দিল, একটু খেলে ফেলে দিল, সত্যিকারের পিপাসার অন্তর থেকে আসছে, তাকে যখন জলটা দিলাম অমৃতের মতো করে সে পান করলো। আমাকে দেখতে হবে যে দীক্ষা গ্রহণ করার জন্য এসছে, সেটাকে অন্তরস্থল থেকে তার এসছে, নাকি সৌজন্যতা সবাই নেয় তাই আমি নিচ্ছি। বাবার কাছ থেকে এই জিনিসটা আমি জানলাম, ঠিক তো। আমি তো বাইরে শিষ্যের জায়গায় বসে আমি ভাবছি, হ্যাঁ এতদিন যাবত লোকটা আমাকে ঘুরাইতেছে, ধর আমি ঘুরাবোই না, বিরক্ত হয়ে গেলাম, আমি ফেল করে গেলাম, আমাকে নাছোড়বান্দা থাকতে হবে, আমাকে দীক্ষা দিতেই হবে। কি পরীক্ষা তুমি আমার কাছ থেকে নিবা? আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করবই।